লক্ষ্মীপুরে শুক্রবার জামায়াত আমিরের নির্বাচনী জনসভা, 2 লক্ষ মানুষের সমাগমের প্রত্যাশা। বিস্তারিত লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ নাইমুর রহমান বাপির ভিডিও চিত্র ও প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজপথে শক্তি প্রদর্শনে নামছে জামায়াতে ইসলামী। আগামী 30শে জানুয়ারি লক্ষ্মীপুরে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জনসভাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াত জনসভার সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরে। সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর 2 আসনে 11 দলীয় জোটের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভুইয়া বলেন, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমিরে জামায়াতের এই আগমন লক্ষ্মীপুরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। আমরা আশা করছি এই জনসভায় 2 লক্ষাধিক মানুষের সমাগম হবে এবং পুরো শহর লোকারণ্য হয়ে উঠবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও লক্ষ্মীপুর 3 আসনের প্রার্থী ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন, জনগণের প্রকৃত তথ্য পাওয়ার অধিকার আছে। গণমাধ্যম যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসভার সঠিক চিত্র তুলে ধরে। তিনি আরো জানান, জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ সহযোগিতার প্রত্যাশা করছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুর নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মমিনুল্লাহ পাটোয়ারি এবং শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান প্রমুখ। উল্লেখ্য, এর আগে 2025 সালের 22শে ফেব্রুয়ারি একই মাঠে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান একটি সফল জনসভা করেছিলেন।